এ কথাই ঠিক যে মানুষ আল্লাহকে ভয় করবে যখন মানুষ বুঝবে, যখন মানুষ জানবে। মানুষ জানে না, বোঝে না বলেই আল্লাহকে ভয় করে না, বেপরোয়া সমাজে চলে, বিবেকহীনভাবে চলে, যার ফলাফল মানুষকে একদিন না একদিন ভোগ করতেই হইবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন দিন চলে আসবে মানুষকে হিসাবের মুখোমুখি হতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে হিসাবের মুখোমুখি হতে হবে, এবং তা খুব কঠিন ও কঠোর পরিস্থিতি, খুব কঠিন ও কঠোর। হিসাবের মুখোমুখি হওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এভাবে বলেন যে, মা মিন মুসলিম ইয়াতাকাল্লামু ইয়াউমাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে আল্লাহর সামনে কথা বলতে হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। ওই সময়তে ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে মুখামুখি কথা বলতে হবে। কথা বলার সময় উভয়ের মাঝে কোনো দোভাষী থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যা বলবেন মানুষ তা বুঝবে, মানুষ যা বলবে আল্লাহ তা বুঝবেন। তিনি বলেন ওই সময়তে ব্যক্তির অবস্থা হবে ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে, ইয়ারা মাকাদ্দামা মিন আমালিহি, তখন সে তার পঠিত পূর্বের সব কর্ম দেখতে পাবে। আল্লাহর সামনে মুখোমুখি কথা বলার সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। ওই সময় সে তার জীবনের পুরো কর্ম দেখতে পাবে। ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু, সে তার বামের দিকে লক্ষ্য করবে, বামের দিকে লক্ষ্য করলে সে দেখতে পাবে ওয়া ইয়ারা মাকাদ্দামা মিন আমালিহি, তার পূর্বের সব কৃত কর্মগুলি দেখতে পাবে। সময় ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সে তার মুখের সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ারান নার, তখন সে দেখতে পাবে জাহান্নাম। এটা হলো আল্লাহর সামনে মুখোমুখি কথা বলার অবস্থা। ডান দিকে কর্ম দেখতে পাবে, বাম দিকে কর্ম দেখতে পাবে, সামনের দিকে জাহান্নাম দেখতে পাবে। এই সময়তে আল্লাহর সাথে কথোপকথন হবে, পুরো জীবনটা বুঝাতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইউসালান খামস। বিচারের মাঠে মুখোমুখির সময় আদম সন্তানকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। 5টি বিষয়ে পুরোপুরি জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত তার পাকে নড়াচড়া করতে বা হিলতে দেওয়া হবে না। তাহলে অবস্থা খুবই কঠিন। জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, তার পুরো বয়সটা সম্পর্কে। তাহলে পুরো জীবন হয়ে গেল, পুরো বয়সটা বিচারের মাঠে আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে। অনেক পরিস্থিতি আছে বিচারের মাঠে, তার একটা পরিস্থিতি হচ্ছে এই। এরপর আল্লাহ রাসূল বলছেন অন শাবাবিহি, তার যৌবন জীবন বুঝাতে হবে। পুরো বয়সের মধ্যে যৌবন জীবন ছিল, এরপর আল্লাহ রাসূল পৃথকভাবে বললেন যে তার যৌবন জীবন বুঝাতে হবে। তাহলে অবশ্যই পুরো বয়সের চেয়ে যৌবন জীবন একটা ভিন্ন জিনিস। যে সময় মানুষ পাপ করতে চায়, ইন্না নাফসাল আমারাতু বিসসুই, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। মানুষের আত্মার কাজই এটা যে মানুষকে পাপের দিকে নিয়ে যাবে। মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা আত্মা আর একটা আকল, বিবেক। বিবেক মানুষকে ভালো কাজে নিয়ে যেতে চায়, আর আত্মা মানুষকে পাপের কাজে নিয়ে যেতে চায়। সর্বদা মানুষের ভিতরে দুইটা কাজ এভাবে দ্বন্দ্ব চালিয়ে যাচ্ছে। খুব কম মানুষই এমন আছে যারা বিবেক দিয়ে কাজ নিতে পারে। আর আরেকটা জিনিস জটিলতা, যে দিন যত যাবে মানুষের বিবেক তত লোপ পাবে। দিন যত যাবে অন্যায় অবিচার তত বাড়বে, সমাজের দুর্বল পরিস্থিতি তত বেশি হবে। দিন যত যাবে মানুষের বিবেক বুদ্ধি তত হারিয়ে যাবে। মানুষ তখন আর মানুষ থাকবে না, মানুষ তখন হবে পশু। এমন একটা দিন আছে। আর মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে। মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে যখন ঠেকাতে পারে তখন মানুষ মানুষ। যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে ঠেকাতে পারে তখনই মানুষ মানুষ। মানুষ মানে যার ভিতরে মানবতা আছে। মানবতা বিরোধী কাজ মানুষ করে না। যখন মানুষ করে তখন আর মানুষ মানুষ থাকে না। এই জন্য এই কথাও আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, ও তখন মানুষ নয়, ও হচ্ছে পশু, ও পশুর চেয়েও খারাপ। মানুষ 3টি পদ্ধতিতে মানুষ হতে পারে। তার একটা হচ্ছে ফাইলাম ইস্তাতে ফাবি লিসানিহি, যদি সে অন্যায়কে যে কোনো মূল্যে ঠেকাতে না পারে তাহলে মুখে বলবে যে এটা ঠিক নয়। যে কোনো মূল্যে মানে শক্তি প্রয়োগ করে। যদি শক্তি প্রয়োগ করে সম্ভব না হয় তাহলে মুখে বলতে হবে এটা ঠিক নয়। যদি মুখেও ঠেকাতে না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। যখন মুখে ঠেকায় তখনও সে মানুষ।
যখন মুখে ঠেকাতে না পারে, অন্তর দিয়ে ঘৃণা করে, তখনও সে মানুষ। যখন তিনটার কোনোটাই করে না, তখন সে আর মানুষ নয়। রাস্তাঘাটের কথাটা ছেড়ে দিলাম, আপনার নিজের পারিবারিক কথাটা বলি। রাত্রি 12টার সময় ছেলে মেয়ে অপর ঘরে, অন্য ঘরে ঘুমিয়ে গেছে, তখন আপনি টিভিটা চালু করে দিয়ে বহির্বিশ্বে চলে গেছেন, তখন কি আপনি মানুষ? তখন তো আপনার সামনে ল্যাংটা মেয়ে নাচছে, তখন কি আপনি মনে করছেন যে আমি মানুষ? একটা মানুষ তাহাজ্জুদ পড়ে, এরপরে রাস্তায় দোকানে বসে আছে, মেয়ে নাচছে, তাহলে কি সে মানুষ? তিনটের যে কোনো একটা কাজ না করতে পারলে মানুষ মানুষ থাকে না, তাহলে সে তখন আর মানুষ নয়, তখন সে পশু। আল্লাহ তাআলা বলছেন, অতীন, ডোমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন, এই কাবা ঘরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে, সুন্দর করে সৃষ্টি করেছি। যখন আমাকে মানেনি, সুমারাদনাহু আসফালা সাফিলিন, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, তখন সে আর মানুষ নয়, তখন সে পশু, সে পশুর চেয়েও খারাপ। পুরো যৌবন জীবন বুঝাতে হবে, এটা খুব কঠিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান মালিহি, তার অর্থ বুঝাতে হবে। একটার পর একটা যা সামনের দিকে আসছে তা কঠিন। ওয়ান মালিহি, তার সম্পদ বুঝাতে হবে। আয়না ইনফাকাহু ফিমা আনফাকাহু ওয়া আয়না ইকতাসাবাহু, কোথায় উপার্জন করেছে, কি কাজে ব্যয় করেছে। আয়ও বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে, এটা খুব কঠিন। আয়ও বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। মানুষকে অর্থশালী হতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার আহাল পরিবারকে নিঃস্ব ছেড়ে যাও না, যাতে মানুষের কাছে হাত পাতবে এটা নয়। মানুষের কাছে হাত পাতা অবস্থায় মানুষ ঈমান টিকাতে পারে না। যখন মানুষের আর্থিক অভাব, দুর্বলতায় চলে যায়, তখন সে ঈমান নিয়ে টানাটানির মধ্যে পড়ে যায়। তবে অর্থের প্রয়োজন আছে, কথাই ঠিক, তবে অর্থ বুঝাতে হবে। অর্থ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এবং অর্থের মান একেবারে ভিন্ন। আপনার বহু মনে আছে, তার একটা আপনাকে 1 মিনিট স্মরণ করাই। সাহাবীগণ বললেন, কিছু সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আমরা সালাত আদায় করি, ধনীরাও সালাত আদায় করে, আমরাও তাসবিহ তাহলিল জিকির আজকার করি, সিয়াম পালন করি, ওরাও করে, তো তাহলে কেমন হলো, ওরা যে দান খায়রাত করতে পারে, আমরা যে পারি না? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা কৌশল বলে দিই, তোমরা এটা করবে। তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34 বলবা, তাহলে তোমাদের এরূপ নেকি হয়ে যাবে। তো সাহাবী যারা দরিদ্র, তারা এটা শুরু করেছেন। কয়েকদিন পরে আবার এসে বলছেন, আল্লাহ রাসূল, ধনীরাও যে বলছে এটা, তাহলে কেমন হলো? তাহলে তো আবার হয়ে গেল, ওটা তো বেশি হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাজলুল্লাহ ইতিমাইয়াসা, আরে শোনো, আল্লাহর ফাজল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আল্লাহর অনুগ্রহ কি করা যায়, যাক, আর এটা পারা গেল না। তাহলে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা আল্লাহ দেন, তাহলে বোঝা যাচ্ছে যে সম্পদ আল্লাহর অনুগ্রহ। সম্পদ আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ। এমন ভাবে সম্পদকে ব্যয় করতে হবে যাতে করে আল্লাহ খুশি হয়ে বলেন, যাও, উসমানের জন্য শুধু একাই জান্নাত হবে কেন, তুমিও যাও। এটা নিরাশার কিছু নয়, বিষয়টি খুবই কঠিন। যে পয়সা কোথায় উপার্জন হয়েছে এটাও বুঝাতে হবে, কোথায় পয়সা ব্যয় হয়েছে এটাও বুঝাতে হবে। ছেলে চাইলো, আব্বু 16 ডিসেম্বর কিছু পয়সা দেন, চাঁদা দিতে হবে, আপনি দিয়ে দিলেন, জি না, এই পয়সা বুঝাতে হবে। অসম্ভব, শিরকি কাজে পয়সা ব্যয় করা যায় না। সরকার করছে, এই জন্য আপনাকে মেনে নিতে হবে। গর্তে লুকিয়ে ঈমান বাঁচাতে হয়, আপনি খোলাখুলি ঈমান বাঁচাবেন কেন? গর্তে লুকিয়ে ঈমান বাঁচাতে হয়। বহু হাদিস এরকম আছে যে আগুনের উপরে যেমন থাকা কঠিন, ঈমানের উপরে তেমন থাকা কঠিন। তো সেটা কখন বুঝতেই তো পারি না। নিজের সুবিধা মতো তো চলতে পারছি, তো আগুনের উপরে থাকা এটা তো বুঝলাম না, সুবিধা মতোই চলছি। সরকার আপনি তার তো গতিতে চলবেই। আগুন জ্বেলে দিয়েছে, দিয়ে বলছে যে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, আগুন চিরদিন জ্বলবে, স্বাধীনতা চিরদিন থাকবে। জি না, আপনার মিথ্যা কথা। আগুন চিরদিন জ্বলবে না, স্বাধীনতা চিরদিন থাকবে না। এই দেশের মাটিতে মোগল ছিল 750 বছর, তারা চলে গেছে। এই দেশের মাটিতে ইংরেজ ছিল 190 বছর, তারা চলে গেছে। এই দেশের মাটিতে পাকিস্তানিরা ছিল 24 বছর, তারা চলে গেছে। স্বাধীনতা একদিন চলে যাবে, যাবেই যাবে, এটা কোনোদিন চিরদিন থাকতে পারে না। অতএব আগুনও চিরদিন জ্বলতে পারে না, এটা হতে পারে না। ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে কাজ করবে, সেজন্য আপনাকে করতে হবে, জি না, তা ঠিক নয়। পয়সা অবশ্য আপনাকে বুঝাতে হবে, কোথায় ইনকাম হয়েছে, কোথায় ব্যয় হয়েছে, এটা খুবই কঠিন। ফকির পাওয়া যায় না, রাত 10টার সময় বন্ধু বান্ধব নিয়ে দোকানে বসে এতটা পয়সা খরচ করতে হবে কেন? ফকির নাই দুনিয়াতে, অসহায় মানুষ নেই, কওমি খারিজি মাদ্রাসা নেই, সেখানে যেতে হবে। এরপরে যেটা জটিল, এটা হুজুরের ঘাড়ে গিয়ে পড়লো। আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আল ইলমিহি, বিদ্যে, বিদ্যাকে হুজুর কিভাবে ব্যয় করেছেন, এটা খুবই কঠিন। বাংলাদেশের মাটিতে প্রায় 2.5 লক্ষ জুমা মসজিদ আছে,
তাহলে 2.5 লক্ষ ইমাম আছেন, প্রায়ই ইমাম মুন্সি, প্রায়ই ইমাম মূর্খ, প্রায়ই ইমাম কমিটি যেভাবে বলে সেভাবে কাজ করে। আর বলে দিয়েছে যে বাংলায় খুতবা চলে না, আরবিতে খুতবা চলবে। তো খুতবা যদি আরবিতে হয় তাহলে জনগণ কি বুঝবে? ওই এমনিতে আরবিতে কিছু বলে দিল, কি যেন কেশা কাহিনী বললো, আর জনগণ এসে চলে গেল। এই যে বাইতুল মুকাররম, এখানে হাজার হাজার মুসল্লি, ইনি যদি এরকম ভাবে জুমার খুতবায় উঠে এক বলিষ্ঠ কণ্ঠে কোরআন এবং সহিহ হাদিসের একবারে সুন্দর করে অনুবাদ করে দেন, তাহলে জাতি বুঝতে পারবে বক্তব্য চাই। শিরকের উপরে যখন কথা বলবেন তখন কিছু কোরআন এবং কিছু হাদিস অনুবাদ করে বলবেন এই জিনিস শিরক। সরকার তো আপনার বিপক্ষে যাবেই, কোন দিনই সরকার আলেমুল হক মেনে নেয়নি, আজকে মেনে নেবে কেন? সেই দিন 10 লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সরকারি তার পায়ে রশি বেঁধে দিয়ে বলছে, তোমরা একে টানো রাস্তায়, যেভাবে কুকুর মরে গেলে টানে, আর পিটাও। তাহলে এত বড় আলেমকে যদি মানুষ এইভাবে অপমান করতে পারে, পিটাতে পারে, আর আজকে কেউ কিছু বলে না, মানে যেদিকে ছাপ বৃষ্টি আছে ছাতা সেই দিকে হুজুর ধরে, এই জন্য বোঝা যায় না হুজুরের মান অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদ্যে সম্পর্কে কঠিন ভাবে জিজ্ঞাসা করবেন। ও কোরআন মুখস্থ করেছে মিলাদ করার জন্য? ওর মতো নির্বুদ্ধির পরিচয় দিয়ে কেউ আছে? বেহুশ মানুষ, জ্ঞানহীন মানুষ, ও কোরআন মুখস্থ করেছে মিলাদ করার জন্য। এই দেশের ধনী মানুষ বাড়ি তৈরি করেছে, সেই জন্য ওই বোকা মানুষগুলোকে ডেকে নিয়ে এসছে, 10টা ছাত্রের একটা হাফে, তো 1 ঘন্টা পরে বলছে যে কোরআন মাজিদ মুখস্থ হয়ে পড়া হয়ে গেছে একবার। খাওয়ার দিবে ইচ্ছে আর কিছু নাজরানা দিবে। ওরা যখন যাচ্ছে তখন বলছে তুমি কতটুকু? বলে আমি কিছুই পড়িনি। ও তুমি বলে আমি 2-4 আয়াত পড়েছি। এমনি গল্প করছে ওরা কিছুক্ষণ, এইভাবে চলে গেছে। এই যেমন ফাঁকি দেয় ওই তেমন ফাঁকি দেয়, সবাই একই, কেউ বুঝতে চায়। বলছিলাম মানুষ যদি আল্লাহকে চিনতে পারতো তাহলেই আল্লাহকে মানুষ ভয় করত। মানুষ আল্লাহকে চিনতে পারে নাই বলে আল্লাহকে ভয় করে না। মানুষের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা বলছে এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে ভীত হয়ে লুটিয়ে পড়ে, কান্নাকাটি করে, তাদের কান্নাকাটির শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। এরকম পরিবেশ আমার আপনার আছে কি? বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? আজও এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, আমার এই দেশে না থেকে সেই দেশে আছে, এই জেলাতে না থেকে সেই জেলাতে আছে। বহু মানুষ আছে যারা একেবারে আল্লাহর ভয়ে ভীত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কান্নাকাটি করে, তাদের কান্নাকাটির শব্দ তাদের আল্লাহ ভীতিকে আরো বেশি করে দেয়। আল্লাহ তাআলা বলছেন আফামিন হাযাল হাদিসে তাযাবুনা ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুনা, তোমরা এমন মানুষ কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা এমন মানুষ কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও এবং কান্নাকাটি করো না। তোমাদের উচিত কিয়ামতকে অস্বীকার না করা, কান্নাকাটি করা। আল্লাহ চাচ্ছেন তোমরা কিয়ামতকে আশ্চর্য হও কেন? তোমরা পরকালকে বিশ্বাস করো না কেন? তোমরা কান্নাকাটি করো না কেন? আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমরা কান্নাকাটি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 শ্রেণীর মানুষ রয়েছে যারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। এদেশের নেতা নেত্রী জাতিকে শোষণ করে নেতৃত্ব দেয়। এদের নেতৃত্ব দিতে হলে সুলাইমান আলাইহিস সালামকে পড়তে হবে, বাদশা জুলকারনাইনকে পড়তে হবে। জাতির উপরে অত্যাচার করে, জাতিকে শোষণ করে, জাতির উপরে জুলুম চালিয়ে মানুষ কোনোদিন নেতৃত্ব দিতে পারে না, তার নেতৃত্ব টিকতেও পারে না। আসলে এদের নেতৃত্ব কি জিনিস এটা তারা জানেও না, আর জানার ভিতরে জানার জন্য যোগ্যতা অর্জন করার ক্ষমতাও নেই। এখন তো মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছবি মূর্তি নিয়ে ব্যস্ত আর পয়সা পাতি লুটার জন্য ব্যস্ত। যে যখন আসে তখন জাতির পয়সাকে লুটে নেয় আর নিজের ছবি মূর্তিকে রাস্তাতে ঝুলিয়ে ধরে। এটাই হলো তাদের কাজ, তাদের কাছে আর কিছু নেই। ন্যায়পরায়ণ নেতা হওয়া একটা বিশেষ ব্যাপার। নইলে আল্লাহ রাসূল এভাবে কেন বলছেন বিচারের মাঠে যেদিন আল্লাহর ছায়া ছাড়া বিশেষ ছায়া থাকবে, সেদিন এক শ্রেণীর মানুষ সেই ছায়া গ্রহণ করবে। তার 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। সে নেতা কে? 2 রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য জীবন থেকে যারা ইবাদতে অভ্যাসী, 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 10 বছর বয়সে সিয়াম পালন করে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে মান্য করে, এরকম শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 3 রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদে ঝুলন্ত থাকে, জোহরের সালাত আদায় করে বাড়ি থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হয়েছে, বাড়ি গেছে, আবার ভাবছে কখন মসজিদে ফিরে যাব, কখন মসজিদে ফিরে যাব, এমনটা ভাবে যারা, তারাই বিশেষ ছায়াতলে থাকবে। ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইস্তামা আলাইহি, ওই 2 মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যারা
আল্লাহর ভালোবাসার জন্যই সম্পর্ক ভ্রাতৃত্বভাব গড়িয়েছে, আর আল্লাহর ভালোবাসার জন্যই সম্পর্ক ছেড়ে দিয়েছে। যেমন কথার কথা আমরা শুনেছি যে আব্দুর রাজ্জাক সাহেব সেদিন বলছিলেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, ওরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, ওরা জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামরা, নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা জাহান্নামে যাবে। ও রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে তারা জাহান্নামে যাবে। এখন মসজিদ থেকে বের হয়ে বলছি, বন্ধু আজ থেকে আর কিন্তু সিগারেট খাওয়া হবে না। কয়েকদিন বলার পরে দেখা গেল যে সে নিজের কর্মে বহাল আছে, তাহলে তার সাথে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে, মোবাইল যোগাযোগ ছেড়ে দিতে হবে, যখন তখন দাওয়াত ছেড়ে দিতে হবে। এ কথাই ঠিক। তাহলেই বিচের মাঠে বিশেষ ছায়া তলে থাকার সুযোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4, ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, ওই ব্যক্তি, ওরাই বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে, ডাকার সময়তে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এটাই হলো আলোচনার সাথে সম্পৃক্ত। এমন কোন সময় ঘটে কি আপনার, যখন আপনি একাই আছেন, আর কেউ নেই, ঘরের দরজা বন্ধ করা আছে, আহাল পরিবার ঘুমিয়ে আছে, এরকম সময় আপনি আল্লাহকে ডাকছেন, আপনার 2 চোখের পানি ঝরছে? এমন ঘটনা ঘটে কি? ঘটতেই হবে, যখন তখন হতে হবে, এমনটা হতেই হবে, যখন তখন হতে হবে। তাহলে আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকার সুযোগ পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা মানুষ রাস্তায় চলছিল, 3 জন মানুষ রাস্তায় চলছিল, চলতে চলতে বৃষ্টি আসলো, তারা গর্তের মধ্যে ঢুকে গেল। বৃষ্টির কারণে ঢুকতেই একটা বড় পাথর মুখের উপরে আসলো। তারা ভাবলো যে পাথর তো আমরা শক্তি দিয়ে সরাতে পারবো না, আল্লাহর কাছে আমরা ভালো কর্ম পেশ করি, দেখি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে এই পাথরটা সরিয়ে দেন কিনা। 3 জনের একজন বলল, আল্লাহ আমার পিতামাতাকে আমি খুবই ভালোবাসতাম, এইভাবে আজকে তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। আল্লাহ বললেন, ঠিক আছে, এই পাথর কিছু অংশ সরিয়ে দিলাম। 3 জনের দ্বিতীয় জন বলল, আল্লাহ আমার এক বোন ছিল, আমি তার সাথে অন্যায় করতে চেয়েছিলাম, সে বলেছিল 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি অন্যায় রাজি হব। আমি খুব চেষ্টা করে এটা সংগ্রহ করে তার হাতে দিয়ে অন্যায় যখন আরম্ভ করতে যাই, তখন আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দা, আমি ওই সময় তো ওখান থেকে উঠে গেছি, এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে কিছু অংশ পাথর সরিয়ে বিপদ থেকে রক্ষা করলাম। 3 জনের তৃতীয় জন বলছে, আল্লাহ ইন্নী ইস্তাজারতু আজিরান লি লিআমালি, আমি একটা লোক কাজের জন্য নিয়েছিলাম, সে আমার বাড়িতে সারাদিন কাজ করবে, অর্ধেক দিন কাজ করার পরে না খসে বাড়ি থেকে চলে গেল। আমি সেই দিনের পয়সা তার সামনে পেশ করলাম, সে পয়সা নিল না, চলে গেল। বহুদিন পরে এসে বলছে যে আমার পয়সাটা দেন। আমি বললাম, এই সব গরু ছাগল আছে, এগুলি তুমি নিয়ে যাও, এগুলি তোমার। তখন সে বলল, আমার সাথে মজাক করিয়েন না, আমি একদিনের কাজের বিনিময় চাচ্ছি। তখন আমি বললাম, যাও, তোমার একদিনের কাজের বিনিময়ে আমি এগুলো সব করেছি, তুমি নিয়ে যাও। সে নিয়ে চলে গেল। আল্লাহ, আমি এই কাজটা করেছি মিন রাজা রাহমাতিকা ওয়া মিন খাসিয়াতি আযাবিকা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। আমি তোমাকে ভয় করি, তোমার শাস্তিকে ভয় করি, আমি তোমাকে ভয় করি, আমি তোমার শাস্তিকে ভয় করি, আমি তোমার শাস্তির ভয়ে কাজটা করেছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম, তোমরা বের হয়ে যাও। দেখেন, বিপদ থেকে তো বাঁচলোই, আল্লাহর ভয়ে কাজটা করেছে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে বলেই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করলেন। আল্লাহ আমাদেরকে এটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, লা তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি জানতে আল্লাহকে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসির ওয়া লা যাহিকতুম কালিল, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে তো আমরা আমাদের জীবনে কান্না দেখতেই পাই না, রাত দিন তো হাসি তামাশা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে আমরা চিনি না বা বুঝি না বা মানি না। কথার সাথে একেবারে হুবাহু উল্টা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের জীবনে কান্নার কোনো সময়ই আসে না, কান্নার কোনো পরিবেশই আসে না। যেই সময়তে কাঁদতে হবে সেই সময়তে টিভিটা বন্ধ করে ঘুমিয়ে গেছি, সকাল 8টায় উঠছি। প্রায় মানুষের অভ্যাস সকাল 8টায় উঠা, 8টায় 9টায় উঠা, পয়সাপাতি কিছু ইনকাম করে, সমাজেরও কিছু উপকার করে, কিন্তু এখানে তাদের বড় দুর্বলতা আছে।
তারা সকাল 8টায় উঠে, এটা তো পশু প্রাণীর কাজ, এটা মানুষের কাজ কেন হবে? মানুষের কাজ হচ্ছে যে ইয়াকরাহুন নাওমা কাবলা লিশায়ে ওয়া ইয়াকরাহুল কালামা বাদা লিশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এশার সালাতের পরপরই সবকে ঘুমিয়ে যেতে হবে। এই রাত 8টা হতে হতে দুনিয়ার যত কাজ আছে সব গুটিয়ে নিতে হবে। কেন? রাত 8টাতে ঘুমাতে হবে। তাহলে এদিকে হলো 4 ঘন্টা আর ওইদিকে হলো 2 ঘন্টা বা 1 ঘন্টা। একটানা 5 ঘন্টা ঘুমানোর পরে ঘুম ভেঙে যাবে। আপনি রাত 1টায় বা 2টায় বা 3টায় জেগে যাবেন। এই বাকি সময়টুকু আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। তার আবার অনেক সমস্যা আছে আমার, সেই সমস্যাগুলি তাকে বোঝাতে হবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, এটাই হচ্ছে আল্লাহর কাছে নিজের কিছু পেশ করার সময়। দাউদ আলাইহিস সালাম আহাল পরিবারকে বলতেন, দেখো তোমরা জাগো, পূর্বের মানুষের এটাই কাজ, ভালো মানুষের এটাই কাজ যে তারা রাতের শেষ অংশে জেগে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করবে, কান্নাকাটি করবে। তাহলে আমাদের যে কর্মতেই ভুল হচ্ছে, কর্মের পদ্ধতি উল্টাতে হবে। এটা ঠিক নয়, এই কর্মের পদ্ধতি উল্টাতে হবে। এশার পরে ঘুমিয়ে যেতে হবে। নিতান্ত জরুরি কারণে আল্লাহ রাসূল আবু বকর উমরের সাথে কথা বলতেন। অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এশার সালাতের পরে রাসূল আমার সাথে কথা বলতেন। তাহাজ্জুদ সালাতের পরেও যদি দেখতেন আমি জেগে আছি, তাহলে আমার সাথে কিছু কথা বলতেন। তাহলে এশার সালাতের পরে পারিবারিক কথা বলা যায়, সারা রাতের যে কোনো অংশে স্ত্রীর সাথে কথা বলা যায়, স্ত্রীর সাথে মত বিনিময় করা যায়, যাবতীয় প্রয়োজনীয় কাজগুলি সারা যায়। কিন্তু এই সামাজিক প্রয়োজনীয় কাজ একটাও চলবে না, এবং না চলার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। নিতান্তই জরুরি, সেটা ভিন্ন কথা। নইলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, কান্নাকাটি করতে পারবেন না, সময় বের করতে পারবেন না। আল্লাহ রাসূলের বাক্যকে যথাযথ মূল্যায়ন করা উচিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2টি চক্ষু রয়েছে, 2 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 শ্রেণীর চক্ষু রয়েছে, যেই চক্ষু জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াইনুন তাহরসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যারা আল্লাহর পথে রাত কাটায় তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। তারা দিন ধর্ম নিয়ে যারা রাত কাটায় তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালাজান নারা রাজুলুন বাকামিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। হাত্তা ইয়ালাজাল লাবানু ফি জায়, যেমন ভাবে গাভীর বাট থেকে দুধ বের করার পরে আর ভিতরে ঢোকে না, গাভীর বাট থেকে দুধ বের করার পরে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতরাতানে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে 2টি ফোঁটা, 2টি বিন্দুর চেয়ে পৃথিবীতে কোনো জিনিস প্রিয় নেই। 2টি চিহ্নর চেয়ে পৃথিবীতে কোনো জিনিস আল্লাহর নিকটে প্রিয় নেই। তাহাজ্জুদ পড়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না 2টি ফোঁটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায়। হজ করে আল্লাহকে অতটুকু সন্তুষ্ট করা যায় না 2টি ফোঁটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সিয়াম পালন করে, দান খায়রাত করে, তাসবিহ তাহলিল করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না 2টি ফোঁটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়। পৃথিবীতে এমন কোনো কাজই নেই, পৃথিবীতে এমন কোনো কাজই নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে 2টি ফোঁটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে। তার একটি ফোঁটা হচ্ছে কাতরাতু দমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি।
আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীতে আর কোনো পথই নেই যেই পথের মাধ্যমে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায়। আর একটি ফোঁটা হচ্ছে কাতরাতু দুমুইন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোঁটা। যদিচ এই দেশের মাটিতে যারা কেতাল পার্টি আছে এরা একেবারে অবুঝ নিম্ন শ্রেণীর মানুষ। আব্দুর রহমানের নাম দিয়ে, বাংলা ভাইয়ের নাম দিয়ে এরা এদেশের সরকারকে হত্যা করতে চায় আর আমাদেরকে হত্যা করতে চায়। বই লিখে দিয়েছে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট, আমি নাকি ইহুদিদের এজেন্ট, আমরা নাকি খ্রিস্টানদের এজেন্ট। তোমার বিবেচনা করা দরকার ছিল, তোমার হুঁশজ্ঞান করা দরকার ছিল। আমরা যাবত আমরা কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার শিক্ষক, আমরা ইহুদি খ্রিস্টানকে চিনি না, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই, এদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকলো না। আর তুমি আমাদেরকে ইহুদিদের এজেন্ট বলে তুমি যে কোনো সময় পেলে আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ। এটা ভুল সিদ্ধান্ত। আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ, এই কথা ঠিক যে যুদ্ধের মাঠে এক ফোঁটা রক্ত ফেলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে, পৃথিবীর আর কোনো কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত, এই কথা ঠিক। আল্লাহ রাসূল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায়, আল্লাহর পথে যারা মারা যায়, তাদের বিষয়টি হচ্ছে বিচারের মাঠে যখন তারা উঠবে তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে। আল্লাহ রাসূল বলছেন লাউনুদ দামে লাউনুন ও লাউনুর রিহে রিহুন, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো। বিচারের মাঠে যখন তারা উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে, ওই রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো, এই কথা ঠিক। কিন্তু তুমি যে ভুল পদ্ধতি আছে, ভুল পদ্ধতিতে আছো, এটা তুমি কি বিবেক করেছো? তুমি কি করে আমাদের উপরে এই কথা বলে এই দাবি করতে চাও তুমি ভুল পথে রয়েছো? তোমাকে আবার কখয়ে ভর্তি হতে হবে, আলিফ বাতাস থেকে পড়ে আবার করে হাদিস বুঝতে হবে। তোমার কথাটি হয়ে গেছে এদেশের জনগণের মতো 1971 সাল থেকে নিয়ে এ যাবৎ যত মানুষ মারা গেছে সবাই নাকি শহীদ। আশ্চর্য, যারা হিন্দু মরেছে তারাও শহীদ। এদেশের জনগণ যেমন বলছে যে এরা সবাই শহীদ, জোর করে লিখে দিয়েছে শহীদ অমুক, জোর করে মানুষজনকে বলছে অমুক শহীদ। জোর করে শহীদ হওয়া যায় না, বিচারের মাঠ কারো পৈতৃক সম্পত্তি নয়। ঠিক তোমারও আকীদা তাই, তোমাকে আকীদা থেকে ফিরে আসতে হবে। তুমি মনে রেখো, আমি অহংকার করিনি, গৌরব করিনি, আল্লাহে আল্লাহর কসম আমি বিশ্বাসী, আমি অন্তর থেকে বলছি আমি বিশ্বাসী। আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি। তুমি কি করে আকীদা পেশ করলে, এই বই বের করলে, আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি। 1994 সাল থেকে আজ পর্যন্ত মাঠে আছি, কোন মানুষ যদি বলে দিতে পারে আব্দুল রাজ্জাক সাহেব পাত হয়ে চেয়েছিল, জিন্দেগিতে জাতির সামনে দিন প্রচার করতে আসবো না। তুমি আমার বাড়িতে আসো, 3 মাস থাকার পরে যদি সরিষার সম পরিমাণ পর্দার ব্যাঘাত দেখা যায়, জিন্দেগিতে কোনোদিন জাতির সামনে দিন প্রচার করতে আসবো না। তুমি আসো, আমার বাচ্চা ভিতর থেকে দৌড়ে আসবে, যদি দেখা যায় টাকনুর নিচে পায়জামা প্যান্ট আছে, তাহলে জীবনে কোনোদিন জাতির সামনে আসবো না। তুমি দেখো আমার চাকরি বাকরি, তুমি আমার কাজকর্ম দেখো, তুমি কি করে বলতে পারো এটা ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট? তোমাকে আমি নীতি দিয়ে পুঁতে দিতে পারি, তোমাকে আমি নীতি দিয়ে পুঁতে দিতে পারি, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি ফোঁটা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো কাজ দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তার একটি ফোঁটা হচ্ছে চোখের পানি, আল্লাহর ভয়। তার একটি ফোঁটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে রক্তের ফোঁটা, ও আসার আনে অমাল আসার আনে। আর 2টি চিহ্ন, ও আসারুন ফি সাবিলিল্লাহ, একটি চিহ্ন হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর পথে নেমে জিহাদে নেমে কেটে গেছে ফেটে গেছে। এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, বিচারের মাঠে আল্লাহর কাছে আর কোনো চিহ্ন তত প্রিয় নয়। যুদ্ধের মাঠে নেমে কেটে গেছে ফেটে গেছে, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে আর কোনো কাজই আল্লাহর কাছে তত প্রিয় নয়। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে গিয়েও মানুষের শরীরে চিহ্ন পড়ে। একটা হচ্ছে বেশি সিজদা করলে কপালে চিহ্ন পড়ে, বেশি তাসবিহ তাহলিল জিকির করলে এই পায়ের টাকনুতে চিহ্ন পড়ে। আল্লাহ রাসূল বলছেন এই চিহ্নগুলি আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি ফোঁটা আর 2টি চিহ্ন মনে থাকবে কিনা আবার সিরিয়াল করি, যে একটি ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি, একটি ফোঁটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে রক্তের ফোঁটা, একটি চিহ্ন হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে কেটে যাওয়া ফেটে যাওয়া চিহ্ন, আর একটি ফোঁটা হচ্ছে ইবাদত করে কপালে পায়ে এইসব চিহ্ন। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রথম কাজটাই হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি বের করা। এই 4টার মধ্যে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভয়ে চোখের পানি বের হওয়াটাকেই রেখেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো মান নাজাত, আল্লাহ রাসূল বাঁচার পথ কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল বাঁচার পথ কি, কি করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব? এমন কি কর্ম রয়েছে যেই কর্মের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন? আল্লাহ রাসূল বললেন, শোনো, আলজিম লিসানাক, মুখকে বন্ধ করো,
এই মুখ যেখানে সেখানে ব্যবহার করিও না, দোকানে বসিও না, এখানে সেখানে কথা বলিও না, এইভাবে গল্প করিও না, এত হাসি মজাক করিও না, মানুষের গীবাত করো না, পরনিন্দা করো না। এই মুখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি এই মুখকে বন্ধ করো, জরুরি প্রয়োজন ছাড়া, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না, মুখ বন্ধ রাখো, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাত। দুই, ওয়ালাসা বাইতুক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো। জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না। আর আপনার স্ত্রীর ব্যাপারে আরো জরুরি যে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রীকে বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। এই যে রাস্তাঘাটে ঘুরছে, এখনো রাস্তায় চলছো, কি হিন্দুর মেয়ে? ও তো মুসলমানের মেয়ে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনার কাপুরুষতার ফাঁকে মেয়ে রাস্তায় নেমেছে, নইলে নামবে কেন? ও হাটে বাজারে যাবে কেন? আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মরেছে? ও কেন মাঠে গেল? ও কেন রাস্তায় গেল? আল্লাহ রাসূল বলছেন জরুরি প্রয়োজন ছাড়া তুমি আর তোমার স্ত্রী বাড়ি ত্যাগ করবে না। বাড়ি ত্যাগ করলে ঈমান হারিয়ে যাবে, পরকাল হারিয়ে যাবে। তিন, অবকালা খাতিয়াতে, তুমি তোমার পাপের ভয়ে কাঁদো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। পাপের ভয়ে কাঁদলেই জান্নাত পাওয়া যায়, পাপের ভয়ে কাঁদলেই জান্নাত পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন, তিন শ্রেণীর চক্ষু রয়েছে, লা তামাসসুহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু রয়েছে, লা তামাসসুহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু রয়েছে, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্ম নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে দিন রাত কাটায়, ওরা জাহান্নামে যাবে না। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। এবার কি করবেন? ঢাকা শহরে বসবাস করতে হবে না, ঢাকা শহর ছেড়ে দিতে হবে। কিভাবে রাস্তায় চলবেন? আপনার মেয়েই তো রাস্তায় নেমে রাস্তা দখল করেছে, হাট বাজার দখল করেছে। বহির্বিশ্বের লোক আপনার মেয়েকে মাঠে নামাবে, এই জন্য গার্মেন্টস প্রথা চালু করেছে। সবকিছু পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। মাঠকর্মী মুসলমান, টাকা দেয় খ্রিস্টান, পরিকল্পনা করে ইহুদি। ইহুদি সবচেয়ে খারাপ, ইহুদি সবচেয়ে খারাপ, ইহুদি সবচেয়ে খারাপ। ও আপনার জানি শত্রু, ও আপনার মানি শত্রু, ও আপনার প্রকাশ্য শত্রু। ও আপনাকে কুরবানি করবে, জবে করবে, এটাই তার উদ্দেশ্য। আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার জাতিকে ধ্বংস করবে, এটাই তার উদ্দেশ্য। এই নিয়ে ও রাত দিন ভাবে। আর খ্রিস্টানদেরকে বলে যে টাকা দিয়ে এগুলো বাস্তবায়ন করেন, এগুলো টাকা দিচ্ছি বাস্তবায়ন করেন। ওরা তখন টাকা দিয়ে এগুলো বাস্তবায়ন করে। এই তো হচ্ছে আপনার ব্রাক, আর এ হচ্ছে আশা, এ হচ্ছে ঠ্যাঙ্গামারা, এ হচ্ছে ডেস্টিনি, এ হচ্ছে প্রায় এদেশের মাটিতে 2400 প্রায় 3,500 এনজিও রয়েছে। সব তাদের পরিকল্পনা, এই গার্মেন্টস তাদের পরিকল্পনা। এই যত ঠান্ডা মেরিন্ডা আপনার এই আছে, কোকাকোলা আছে, পেপসি আছে, এইগুলো সব তাদের পরিকল্পনা। এই যে আপনার টুঙ্গির ইজতেমা, এটাও তাদের পরিকল্পনা। সারা দুনিয়ার মানুষ কেন আখেরি মোনাজাতে এখানে উপস্থিত হবে? সবাইকে ধর্মের নামে সবাইকেই ফাঁকি দিচ্ছে। যদি তাই হয়, টঙ্গীর আখেরি মোনাজাতে মানুষ উপস্থিত হবে, যেখানে পেশাবার পায়খানা পরিপূর্ণ হয়ে আছে, সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করে জান্নাত কিনবে। আশ্চর্য! যদি তাই হয়, তাহলে আপনাদের জানা আছে যে দুনিয়াতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আপনার আরাফার মাঠে। খুব ভালোভাবে জানা আছে। এমন কোন দিন নাই পৃথিবীতে, এমন কোন জায়গা নাই পৃথিবীতে যেই জায়গায় যেই দিনে অত বেশি ক্ষমা হয় আরাফার মাঠে, আরাফার দিনে যত বেশি ক্ষমা হয়। সেটা হোক না কেন লাইলাতুল কাদর, সেটা হোক না কেন জুমার দিন, সেটা হোক না কেন রাতের শেষ অংশ, ওই আরাফার মাঠের চেয়ে, আরাফার দিনের চেয়ে পৃথিবীতে কোনো দিন নেই, পৃথিবীতে কোনো জায়গা নেই যেখানে বেশি ক্ষমা হয়। এরপরেও আল্লাহ রাসূল বহুবার বলেছেন, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। এবারই হজ যাত্রীদের সংখ্যা ছিল প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে সবাই মিলে প্রায় 1 কোটি আল্লাহর মেহমানকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো না? 1 কোটি মানুষ নিয়ে আরাফার মাঠে হাত তুলে দোয়া চলে না? আর এই পেশাব পায়খানার মধ্যে তুরাগ নদীর তীরে হাত তুলে দোয়া করা চলে? আর এদেশের নেতা নেত্রী সারা বছর অকাম করে ওখানে উপস্থিত হয়ে পাপ ক্ষমা নিবে? ধর্ম কি পাগল কিছু? জি না, তা নয়, ধর্ম পাগল কিছু নয়। এদেশের নেতা নেত্রী যেমন
একাকার হয়ে, নারী পুরুষ একাকার হয়ে কবরে ফুল চড়িয়ে হাত তুলে দোয়া করে। আরে নারী পুরুষ একাকার হয়ে আছে, হিন্দু হাত তুলে দোয়া করছে, একসাথে দাঁড়িয়ে আছে। এরা যেমন ধর্মকে পাগল পেয়েছে, এরা যেমন ধর্মকে হাতের ময়লা মনে করে, এই টুঙ্গির লোকেরা তেমন ধর্মকে পাগল পেয়েছে। এরা ধর্মকে হাতের ময়লা মনে করে, ইচ্ছা মতো ব্যবহার করে। সম্মানিত দিনী ভাই, ভুল বুঝবেন না, নিজেকে হলেও বাঁচাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা এক দল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন, সারা এই মাটির উপরে দুইজন মুসলমান, আমি আর তুমি। সারা দুনিয়ার মানুষ অমুসলমান, তার চলে আমার চলে না। আমি কেন পাগল হয়ে যাচ্ছি, ভুল বুঝছি যে সেখানে 3 বার উপস্থিত হতে পারলেই হজের নিকি হয়ে যাবে। এটা কি করে হতে পারে? নাউজুবিল্লাহ মিন জালিক। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে, 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, আর 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে নেয়। এটা খুব কঠিন। এরপর আপনাকে করতে হবে, দেখুন তো তাহলে আপনার টিভি দেখাটা কেমনে চলে? বেগানা নারীকে দেখে যদি চক্ষু নিচু করে নিতে হয়, তো রাস্তাতেই তো চলতে পারি না, তা আমার টিভি কিভাবে চলবে? লোকটা তাহাজ্জুদ পড়ে সুন্দর করে বসে আছে টিভির সামনে, তাহাজ্জুদ পড়ে, তাহলে এটা উল্টা হয়ে যাচ্ছে। দেখুন ভুল হচ্ছে, দেখুন সম্মানিত মসজিদের উচ্চ শিক্ষিত মানুষ, ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না যদি এই চাল চলন থাকে। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি রাস্তাঘাটে ঘুরে, তাহলে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে দিবেন না, জাহান্নাম তাকে স্পর্শ করবে না যে ব্যক্তি বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় শক্তিশালী, তোমার অগাধ শক্তি, তুমি সর্বশক্তিমান। আমরা না হয় মানুষ বুঝতে পারি না, তুমি একটু আমাদের অন্তরটা পরিবর্তন করো। আল্লাহ তুমি যদি আমাদের অন্তর পরিবর্তন করো, তাহলে মেনে নাও আমাদের খুব সহজ হয়। তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা না হয় আবার তোমার দরবারে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে এক বলে স্বীকারোক্তি দিয়ে, তোমার নবীকে তোমার রাসূল, তোমার বান্দা বলে স্বীকারোক্তি দিয়ে তোমার দরবারে আবারও বলছি, তুমি সর্বশক্তিমান। তুমি আমাদের অন্তরকে পরিবর্তন করো, তুমি আমাদের অন্তরকে পরকালমুখী করো, তুমি আমার অন্তরকে তোমার ভয় ভীতি দিয়ে পরিপূর্ণ করে দাও। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি ক্ষমা করো। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে আবারও বলছি, আমাদের অন্তরে ভয় ভীতি দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।